বন্ধুরা, ফাইনালি কিন্তু বার্ধক্য ভাতার আবেদন শুরু হয়ে গেল। অন্নপূর্ণার যেমন পোর্টাল খুলেই দেয়া হয়েছে, অন্নপূর্ণা যেমন আপনাদের অনলাইন আবেদন করা যাচ্ছে, অফলাইন আবেদন করা যাচ্ছে, তেমনই বার্ধক্য ভাতাও কিন্তু অনলাইন এবং অফলাইনে আবেদন করা যাচ্ছে। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি আপনারা কেউ মোবাইল মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে চান, তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। ভিডিওর শেষে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মোবাইল দিয়ে এই বার্ধক্য ভাতার আবেদন করবেন, বা আপনার পূর্বের যে আবেদন করা যদি থাকে, যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার থাকে, তাহলে সেটা আপনি স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, সেটা আমি ভিডিওর শেষে আমি আলোচনা করছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর শুরুতে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে জানাবো। কি, কি ডকুমেন্টস আপনাদেরকে রেডি করতে হবে, কিভাবে কি আবেদন হবে, কোথায় আবেদন হচ্ছে, ডিটেইলসে বলছি, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। দেখুন, আ বর্তমান পেমেন্ট আপডেট, যেখানে পুরনো নিয়ম অনুযায়ী বর্তমানে প্রত্যেক মাসে ৳১,০০০ করেই অ্যাকাউন্টে ঢুকছে। জুন মাসের পেমেন্ট ইতিমধ্যে পেয়ে গেছেন। জুলাই মাসে কত পেমেন্ট পাবেন? এই নিয়ে সবার মনে একটা ডাউট আছে। যদি আপনারা এই জুন মাসের মধ্যে অনলাইনে টোটাল আপডেটটা করে নিতে পারেন, যে প্রসিডিওর আছে অনলাইন অ্যাপ্লিকেশনের, তাহলে আপনারা অবশ্যই জুলাই মাস থেকে কিন্তু আপনারা ৳২,০০০ করে বার্ধক্য ভাতা পাবেন। ৳২,০০০ দেওয়ার বিষয়টি একটি নির্বাচনী ঘোষণা ছিল। অন্নপূর্ণা ভান্ডারের মতো অন্যান্য প্রকল্পের চাপ কমলে এটি বিবেচনা করা হতে পারে। সরকার থেকে এখনো কোনো রকম অফিসিয়াল নির্দেশিকা আসেনি। অর্থাৎ ৳২,০০০ আপনারা কবে পাবেন, এই সম্বন্ধে সরকার কিন্তু এখনো নির্দেশিকা দেয়নি। এরপর দেখুন, এই যে ক্যাম্প, জনকল্যাণ শিবির, এটা কোথায় হবে? অলরেডি লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা যদি আ Google এ গিয়ে সার্চ করেন জনকল্যাণ শিবির বলে, সেখানে কিন্তু অপশন দিয়ে দিয়েছে অলরেডি। আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আর দেখুন এখানে কোথায় ক্যাম্প হবে। বিডিও অফিস, আপনার অঞ্চল বা পঞ্চায়েত অফিস, অথবা নির্দিষ্ট কোনো ফাঁকা মাঠ। আর অনেকে বলছিল এরা স্কুল, কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গায় কিন্তু কোনো ক্যাম্প হবে না। আপনার পঞ্চায়েত অফিসেও কিন্তু হতে পারে। এরপর দেখুন, জনকল্যাণ শিবিরে আপনি কি, কি কাজ করতে পারবেন? তো এই জনকল্যাণ শিবিরে আপনারা নতুন আবেদন করতে পারবেন, যেখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার নতুন ফর্ম তুলতে পারবেন এবং তা পূরণ করে আপনারা কিন্তু জনকল্যাণ শিবিরে জমা দিতে পারবেন। দ্বিতীয়ত, আপডেট, অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্টটা পূর্বে দেয়া ছিল, সেই অ্যাকাউন্ট যদি মনে করেন আপনারা নতুন কোনো অ্যাকাউন্ট দিতে চান, তাহলে সেটা কিন্তু আপনারা আপডেট করে নিতে পারেন। ৩ নম্বর, তথ্য সংশোধন, অর্থাৎ আগে করা আবেদনে কোনো যদি ভুল থাকে, যেমন নামের বানান বা অ্যাড্রেস বা রেশন কার্ড, যদি কোনো ভুল থাকে আগের করা আবেদনে, সেটা আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। মানে এডিট করতে পারবেন। সেই অপশন কিন্তু আছে। অন্যান্য পরিষেবা, পিএম কিষাণ, আয়ুষ্মান ভারত কার্ড, অন্নপূর্ণা ভান্ডারের সম্ভাব্য আবেদন বা তথ্য অনুসন্ধান, এই সবকিছু নিয়েই কিন্তু আপনারা কমপ্লিটলি একটা প্যাকেজ, ৫৫ টা ফর্মের, মানে প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে এই জনকল্যাণ শিবিরে। সেখান থেকে আপনারা কিন্তু এই জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারবেন। এরপর বলি, শিবিরে যাওয়ার আগে আপনাদেরকে একটা একটা লিস্ট বানিয়ে নিতে হবে। সেটা আপনারা বার্ধক্য ভাতায় আবেদন করুন, প্রতিবন্ধী ভাতায় আবেদন করুন, বিধবা ভাতায় আবেদন করুন। যেকোনো প্রকল্পের আবেদন করতে গেলে আপনাদের একটা লিস্ট বানিয়ে নিতে হবে। সেই লিস্টে কি, কি থাকবে? সঠিকভাবে পূরণ করা নির্দিষ্ট প্রকারের ফর্ম। অর্থাৎ আপনারা যে ফর্মটা কালেক্ট করছেন, দেখুন ২ ভাবে ফর্ম পাওয়া যায়। জনকল্যাণ শিবির চালু হলে আপনারা সেখান থেকে ফর্ম পাবেন, এবং অনলাইন থেকেও কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। অন্নপূর্ণা ভান্ডার বলুন, বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন, প্রত্যেকটা ফর্ম আপনারা অনলাইন থেকেও নিতে পারেন। যেকোনো সাইবার ক্যাফে দেখবেন এখন প্রচুর ভিড়। সাইবার ক্যাফ থেকে আপনারা নিয়ে সেটা ফিল আপ করে নিয়েও যেতে পারেন। বা আপনারা যদি মনে করেন যে জনকল্যাণ শিবির থেকে নেবো, সেখান থেকেও নিয়ে কিন্তু ফিল আপ করতে পারেন। ২ নম্বর, আধার কার্ডের ফটোকপি, মানে আধার কার্ডের জেরক্স। ৩ নম্বর, ভোটার কার্ডের জেরক্স। ৪ নম্বর, একটি মোবাইল নম্বর সচল অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ আছে, বন্ধ হয়নি এরকম। ওটিপি আসবে এরকম মোবাইল নাম্বার। আ ব্যাংকের পাসবই, যে অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি চালু আছে। একটা ব্যাংক অ্যাকাউন্টের পাসবই নিয়ে যাবেন। কোন অ্যাকাউন্ট? যেই অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে। কারণ সরকার কিন্তু টাকা দিবে ডিবিটির মাধ্যমে। তাই ডিবিটি লিঙ্ক করা যুক্ত অ্যাকাউন্ট নম্বর আপনারা দিবেন। চেষ্টা করবেন সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে। যিনি আবেদনকারী, যার নামে ভাতা প্রকল্প চালু হবে, তার নামে সিঙ্গেল একটা অ্যাকাউন্ট কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখুন, আহ স্ট্যাটাস, আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে মোবাইলে কিভাবে স্ট্যাটাস চেক করবেন। পেন্ডিং স্ট্যাটাসে যদি আপনারা দেখেন
অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে, "দাদা আমাদের আমার পূর্বের ভিডিওতে যে বার্ধক্য ভাতায় আবেদন করেছিলাম আগে, আমাদের অ্যাপ্রুভাল পেন্ডিং অপশন হয়ে রয়েছে।" তার অর্থ কি? আপনার আবেদন এখনো ভেরিফিকেশন হয়নি। তাহলে আপনি কি করবেন? ১৫, ১৬, ১৭ তারিখের মধ্যে জনকল্যাণ শিবিরে গিয়ে ভেরিফিকেশন এর জন্য যোগাযোগ করুন। অর্থাৎ আপনার কাছে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে আপনি সেটা নিয়ে জনকল্যাণ শিবিরে যাবেন। তাকে কি করতে হবে সেটাই বলছি যে, আপনার যদি পেন্ডিং দেখায় স্ট্যাটাস তাহলে আপনি জনকল্যাণ শিবিরে গিয়ে আপনার ওই স্ট্যাটাসটি আপনি গিয়ে বলবেন, আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখাবেন। তারা খুলে বলে দেবে এবং সেখানে আপনারা কিন্তু ১৫, ১৬ তারিখ ১৭ তারিখ যে ক্যাম্প হবে সেখানে আপনারা কিন্তু ডকুমেন্টসটাকে আপডেট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আপনাদের দেখায় স্ট্যাটাসে অনেকে আপনাকে কমেন্ট করেছেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে দাদা। তো অ্যাপ্রুভ যদি দেখায় আপনার আবেদন সফল এবং নাম ফাইনালি লিস্টে উঠে গেছে। যদি আপনার অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনি কি বুঝবেন যে আপনার আবেদনটি সফল হয়েছে এবং আপনার নাম ফাইনাল লিস্টে উঠে গেছে। তো আপনার করণীয় কি এক্ষেত্রে? এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার আর কিছুই করতে হবে না। আপনি নিয়মিত অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবেন। এবারে যদি আপনার ডাউট থাকে যে, "না আমি টাকা পাচ্ছি, আমি ৳১,০০০ করেই তো পাচ্ছি। এটা কি আমার ৳২,০০০ হবে?" তাই আপনাদের একবার অ্যাকাউন্টটা রিনিউ ও হয়ে গেল, পুনরায় ভেরিফিকেশন ও হয়ে গেল। আপনারা জনকল্যাণ শিবিরে গিয়ে একটি ফর্ম তুলে জমা করে দেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ পরবর্তীকালে যদি বলে দেয় যে, যারা আপডেট করেছে তাদেরই ২,০০০ ঢুকবে, আর যারা আপডেট করেনি আগে থেকে অ্যাপ্রুভ করা ছিল তাদেরগুলো ৳১,০০০ ঢুকবে, তখন আপনি ফেঁসে যাবেন। তাই আমার মনে হয় এই ২ নম্বর অপশনে যদি আপনাদের অ্যাপ্রুভ দেখায় আপনারাও পুনরায় গিয়ে আরেকবার জমা করে দিন। তাহলে আপনার আপডেট হয়ে গেল। এরপর যদি আপনার পেমেন্ট স্ট্যাটাসটি আন্ডার প্রসেস দেখায়, তার অর্থ কি? সরকার টাকা পাঠিয়ে দিয়েছে, এখন ব্যাংকের ইন্টারনাল কাজের জন্য আপনি টাকা পাননি। বা ব্যাংক টাকা পাঠিয়ে দিয়েছিল ডিবিটির মাধ্যমে, কোনো একটা লিঙ্কের সমস্যায় টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। কোনো অসুবিধা নেই। যদি না ঢুকে পরের মাসে কিন্তু ২ মাসের একসাথে ঢুকে যায়। এটাই ঘটে। আর যদি আপনাদের আন্ডার প্রসেস দেখায়, তাহলে আপনাদের কি করণীয়? আপনারা অপেক্ষা করবেন। খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি আপনাদের দেখায় যে পেমেন্ট আন্ডার প্রসেস, তাহলে জানবেন যে আপনাদের পেমেন্ট কিন্তু ঢুকে যাবে। এরপর যারা ইতিমধ্যেই আবেদন করেছেন, ঠিক আছে? বা নতুন আবেদন করছেন, জয় বাংলা পোর্টালে গিয়ে নিজের বর্তমান স্ট্যাটাসটা একবার দেখে নেবেন। নিয়ে ব্যাংকের সঠিক তথ্য দিয়ে পুনরায় আরেকবার আবেদন করতে পারেন। তো চলুন আমি ডিটেইলস এ বললাম। এবার আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা মোবাইল দিয়ে বা অনলাইনে কম্পিউটারের মাধ্যমে কিভাবে অনলাইনে এই স্ট্যাটাস আপনার যে পূর্বে আবেদন করা ছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন এবং আপনি কিভাবে অনলাইনে ফ্রেশ নতুন বার্ধক্য ভাতার আবেদন করতে পারবেন। দেখুন। তো বন্ধুরা এর জন্য আপনারা ১ম এই আপনাদের মোবাইলে Google Chrome ব্রাউজারে যাবে এবং এখানে লিখবেন উমাং UMANG উমাং লিখে আপনারা সার্চ করবেন। লগইন বলে একটা অপশন আছে সেখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে এবং আপনাদের ওটিপি দিয়ে দেখুন পেজটা খুলে গেছে। মোবাইল নাম্বার দেবেন এবং ওটিপি দেবেন। দেওয়ার পর আপনাদের স্টেট নির্বাচন করবেন। তারপরে আই এগ্রি যে একটা অপশন দেখছেন ওখানে একটা ব্লু ক্লিক করবেন। করার পর আপনারা লগইন করবেন। ঠিক আছে? তো এই পেজটিকে আপনারা খুলে নেবেন। আপনার মোবাইলের মাধ্যমেও করতে পারেন। বাট তার মোবাইলের মাধ্যমে করলে কি হবে ডকুমেন্টসগুলো সব আপনাদেরকে রেডি রাখতে হবে। ঠিক আছে? আর আপনারা কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করতে পারেন। ঠিক আছে? তো চলুন পেজটি খুলে গেছে উমাংয়ের। এই উমাং পেজটি খোলার পর দেখুন এর উপরে এই যে সাদা অংশটা এখানে একটা সার্চ অপশন আছে। এখানে একটা কথা লিখবেন, লিখে সার্চ করবেন NSAP এটা হচ্ছে মেইন পোর্টাল। NSAP লিখে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন নীল রঙের এই যে ব্লু দেয়া এই যে অপশনটা রয়েছে NSAP এটাতে ক্লিক করবেন। করলে দেখুন ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস আর ডানদিকে আছে অ্যাপ্লাই অনলাইন। হ্যাঁ বন্ধুরা, এই যে বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস যাদের অ্যাপ্লিকেশন বলছিলেন আপনারা অনেকে পেন্ডিং আছে। তো তাদের স্ট্যাটাসটা এই অপশনে ঢুকলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা যে আবেদন করেছেন অ্যাপ্লিকেশন নাম্বারটা দিলে কিন্তু তারা দেখতে পাবেন। ঠিক আছে? তো তাদের এখন কি পজিশন আছে আপনারা চেক করতে পারবেন। আমার মনে হয় কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে? পূর্বের যে স্ট্যাটাসটা আপনারা দেখছেন, পূর্বের স্ট্যাটাসে কোনো লাভ হবে না। আপনারা ফ্রেশভাবে নতুন অ্যাপ্লাই অনলাইনে আবেদন করবেন। এবার দেখুন আপনাদের ফর্মটা বেরিয়ে গেল। তো এবারে এই অ্যাপ্লাই অনলাইনে গিয়ে একটি বিশাল বড় ফর্ম পাবেন আপনারা। এখানেতে আপনাদের যাবতীয় তথ্য এখানে সাবমিট করবেন। নাম, তার এজ, তার স্টেট, তার আ
ইন ডিটেইলস যা তথ্য চেয়েছে আধার নাম্বার, প্যান নাম্বার, ভোটার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার A to Z যা তথ্য চেয়েছে, ডেট অফ বার্থ সঠিক তথ্যগুলো দেবেন এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনাদের ফটো সবকিছু আপনারা কিন্তু আগে থেকে স্ক্যান করে PDF ফরম্যাটে রেডি রাখবেন। ডান দিকে দেখুন আপলোড ফটোস বলে একটা অপশন আছে, সেখানে কিন্তু পরপর ডকুমেন্টসগুলোকে আপলোড করে দেবেন এবং ৩টে অপশন দেখতে পাচ্ছেন। টোটাল ৩টে অপশন কিন্তু আপনারা এগুলো ফিল আপ করবেন। আস্তে, আস্তে করবেন, ধীরে সুস্থে দেখবেন অবশেষে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট করার একটা অপশন দেবে। তো চলুন ভিডিওটি কেমন লাগলে জানাবেন। আর পরবর্তীতে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে, আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন তারই আমি উত্তর খুঁজে ভিডিওটা বানালাম। যদি আপনাদের এরপর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। আমি পরবর্তীতে আবার ভিডিও বানিয়ে দেখার চেষ্টা করব।